আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে রান্না করব হচ্ছে লতি। আর আমি কিভাবে রান্না করি লতি এইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে অনেক দিন হয়ে গেছে ভিডিও আপলোড করি না। আসলে চট্টগ্রামের অবস্থা কিনা জানি না, অন্য ডিস্ট্রিক্টের কী অবস্থা। এমন কোনো ঘর বাদ নেই যে সেখানে জ্বর না হচ্ছে। আমার বাসায়ও সেম। তো এখানে বলে রাখি, লতি রান্না করার জন্য লতি যাতে গলায় না চুলকায় ওই জন্য আগে হচ্ছে হালকাভাবে সিদ্ধ করে নিচ্ছি। আর সিদ্ধ করার জন্য হচ্ছে লবণ আর হলুদ দিয়েছিলাম। এভাবে লতি হালকাভাবে সিদ্ধ করে নিলে আর হচ্ছে গলায় ধরে না। যাদের গলায় ধরে লতি তাদের জন্য এটা আসলে বেস্ট। আর এই লতিগুলো ধোয়ার সময় আমার হাতটা অনেক বেশি চুলকাচ্ছিল। এটা মেবি পানিতে ছিল। পানির লতিগুলো হচ্ছে একটু বেশি চুলকায়। তারপর হচ্ছে কড়াই বসিয়ে দিয়ে এখানে রসুন কুচি, একটা রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম। আর আজকের লতিটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এখানে আদা রসুন চাইলে দিতে পারতাম, কিন্তু আমি হচ্ছে ওই রসুন দিয়ে রান্না করি ওই জন্য আর আদাটা দিলাম না। আর ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম। এখানে মশলাগুলো কষিয়ে নিলাম। আর মশলা, সাধারণ মশলা যা রান্না করি, হলুদ, মরিচ, ধনিয়া আর জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়েছে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে যখন দেখবেন তেলগুলো ভেসে উঠেছে। মশলা যত ভালোভাবে কষানো হবে যে কোনো রান্নাই খেতে অনেক বেশি সুস্বাদু হবে। তারপর হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আর চিংড়ি মাছগুলো এবার ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর চিংড়ি মাছগুলো কতক্ষণ কষিয়ে নিলাম ভালোভাবে। তারপর হচ্ছে লতিগুলো দিয়ে দিব। লতি কিন্তু সিদ্ধ করে নিয়েছি, কিন্তু লতিগুলো আবার নরমও হয়নি, একদম দেখতে আস্তে আস্তেই আছে, একেবারে গলেও যায়নি। তারপর এখন হচ্ছে লতিগুলো ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে রান্না করে নিব। যাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন। আমি সাধারণত বাসায় যেরকম রান্না করি সেগুলোই ফুটে তুলি, সেগুলোই বলি। রান্না হচ্ছে একটা আর্ট। সবার রান্নাই মজা হবে যদি রান্না করার টেকনিক ভালো হয়। হাতেরও অনেকে বলে হাতের জোশ থাকে, আমি জানি না এখনও পর্যন্ত এটা আসলেই সত্যি কি না। তবে আমার মনে হয় রান্না যদি ভালোভাবে মশলা ভালোভাবে কষিয়ে করে, পরিমাণ মতো মশলা দেওয়া হয়, অতিরিক্ত মশলা না দেওয়া হয়, তাহলে হয়তো রান্নাটা মজা হয়। তো এখানে লতিগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। অফ ক্যামেরাতে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এতক্ষণ তো আসলে ভিডিও দেখানো সম্ভব না, তাহলে ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে আর কেউ দেখতেও চাইবে না। লতিগুলো যে কষানো হয়েছে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। লতির মধ্যে যে তেলগুলো আমি দিয়েছিলাম তেলগুলো ভেসে উঠেছে। এরপর হচ্ছে একটু লেবুর রস দিয়ে দিলাম, যাতে চুলাটা বন্ধ করার পর হচ্ছে লেবুর রসটা দিয়েছি। চুলার আঁচ জ্বালা থাকা অবস্থায় কিংবা চুলা অন থাকা অবস্থায় যদি আপনি লেবুর রসটা দেন তাহলে হচ্ছে এটা খেতে তিতা লাগবে, কারণ লেবুর রসটা হচ্ছে জ্বালে তিতা হয়ে যায় ওই জন্য। আর এই তো দেখুন নরম কীরকম হয়েছে, সফট হয়েছে, আবার ভাঙেও নি। তো আজকের রেসিপি পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।